Good morning, everybody. Good morning, sir. How are you? We are fine, and you? Alhamdulillah, I am fine also. Okay, sit down, please. সবাই বসো. So today we are going to learn about the uses of article. ঠিক আছে? আমরা আজকে কি শিখবো? আর্টিকেলের ব্যবহার, তাই না? এখন এখানে আমরা সাধারণত বিশেষ করে যেটা জানি যে আমরা অনেক সময় যে ওই যে একটা বাক্য যখন লিখি, তাই না, বাক্যর মধ্যে আমরা অনেক সময় লিখি যে এর ব্যবহার লিখি, এন লিখি, দি লিখি, তাই না? এটা আসলে কি? তাহলে আসলে আর্টিকেলটা কি? আর্টিকেলটা এটা হচ্ছে একটা নির্দেশক, তাই না? আর্টিকেল আমরা সাধারণত এ এন দি কে আর্টিকেল বলি। এ এন এই দি এই তিনটাকে আমরা কি বলি? আর্টিকেল, তাই না? এ আর এন শব্দের অর্থ একটি, এটা খেয়াল করবে। এ আর এন শব্দের অর্থ একটি, যেমন দেখো একটি ইংরেজি হচ্ছে এ আর এন। আর দি যেটা এটাকে দিও বলা যায়, দাও বলা যায়, তাই না? দিটা কোথায় ব্যবহার হয়? নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায়, তাই না? যেমন বাংলায় যদি আমরা বলি টি, টা, খানি, খানা, গুলি, গন, জন, রা, এরা, এই ধরনের যদি কালে কোনো কিছু বাংলা বাক্যের মধ্যে থাকে তখন সেটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? আর্টিকেল হিসাবে দি, তাই না? দি কেন? এটা নির্দিষ্ট হয়ে গেছে, ঠিক আছে না? আর এ আর এন এটা অনির্দিষ্ট। তার মানে কি? আর্টিকেল এখানে বোঝা যাচ্ছে দুই প্রকার, এটা হচ্ছে ডিফিনিট আর এটা হচ্ছে ইনডিফিনিট। ডিফিনিট মানে কি? নির্দিষ্ট, তাই না? আর ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। তাহলে ডিফিনিট আর্টিকেল একটা দি, আর ইনডিফিনিট হচ্ছে এ আর এন। আচ্ছা, এখন আমরা এখানে যেহেতু ডিফিনিট আর্টিকেল একটা, সেটা কি? দি। আর ইনডিফিনিট যেটা এটা অনির্দিষ্ট, এটা এ আর এন। এখন এখানে আমাদের জানতে হবে যে আসলে এ কখন হবে আর এন কখন হবে, তাই না? আচ্ছা, আমরা এ ব্যবহার করব যদি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট থাকে, তাই না? এটার ক্ষেত্রে কি হবে? এ। আর যদি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ভায়েল থাকে তাহলে কি হবে? এন হবে। এটা জেনারেল রুলস, মানে সাধারণ নিয়ম। এক্সেপশনাল রুলস আছে, ব্যতিক্রম, ওইটা আমরা আজকে শিখবো না, আমরা জেনারেল নিয়মটাই আজকে শিখবো, তাই না? তাহলে এ আর এন শব্দের অর্থ একটি, এটা হচ্ছে কি? ইনডিফিনিট আর্টিকেল। আর দিটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল। আচ্ছা, ফর এক্সাম্পল আমরা এখন উদাহরণে বুঝতে পারবো যে আসলে কোথায় এ বসবে আর কোথায় এন বসবে, তাই না? তাহলে এট ফার্স্ট উই হ্যাভ টু ক্লিয়ার দ্যাট কখন এ আর এন বসবে এটা তো আমরা ক্লিয়ার। ভায়েলের আগে এন বসে, আর কনসোনেন্টের আগে এ বসে। আর দি নির্দিষ্ট করে তুমি সাউন্ড দিবে, নির্দিষ্ট করে বোঝালে, নির্দিষ্ট করে বোঝালে কি বোঝে? বসে দি, তাই না? তার মানে কি? এ আর এন এটা হচ্ছে একটি, আর নির্দিষ্ট করে বোঝালে দি। এ আর এন ভায়েলের পূর্বে এন হয়, কনসোনেন্টের পূর্বে এ হয়, আর নির্দিষ্ট করে বোঝালে দি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা ফর এক্সাম্পল উদাহরণে যাব। দেখো, যেমন এখানে লেখা আছে, দেখো, আমার একটি বই আছে, তাই না? এই বাক্যের সাবজেক্ট কোনটা? আমার, তাই না? তাহলে এখানে কি লিখবো? আই, ঠিক আছে না? আচ্ছা, আই এখন এখানে আছে, থাকার ইংরেজি কি? হ্যাভ, তাই না? তাহলে আই হ্যাভ, আমার আছে, কি আছে? বই আছে। আমার আছে, কি আছে? কয়টি বই আছে? একটি বই। তাহলে এ বুক, বি ডাবল ও এ বুক। আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। এ এখানে আর্টিকেল না? আচ্ছা, তারপরে দেখো, আমার একটি ষাঁড় আছে, তাই না? আমার একটি গরু আছে। তাহলে আই হ্যাভ, এখানে এন অক্স হবে, ও এক্স অক্স, তাই না? এখানে আর্টিকেলটা কি? এন, ঠিক আছে? আচ্ছা, পরে আমি বুঝে দেব। তারপর দেখো, কলম টি লাল, এই যে টি আছে না? টিটা খানি, খানা, গুলি, গন, জন, রা, এরা এগুলো থাকলে কি হয়? দি হয়, তাই না? ওই শব্দের আগে কি লিখতে হয়? দি হয়। তাহলে দা পেন, পেন ইজ রেড, আর ই রেড, তাই না? দা পেন ইজ রেড, কলমটি লাল। এখন সবাই একটু খেয়াল করবে, দেখো এখানে এই যে এখানে এটা কি? এটা আর্টিকেল না? আচ্ছা, এই শব্দটা কি? বুক না? আচ্ছা, এই শব্দের প্রথম ওয়ার্ড কি? ভায়েল না কনসোনেন্ট? আমরা জানি ভায়েল কয়টা? পাঁচটা না? এ ই আই ও ইউ, এই পাঁচটাকে কি বলা হয়? ভায়েল বলা হয়। আচ্ছা, ভায়েল এখানে নাই, তার মানে কি? ভায়েল নাই মানে কি? কনসোনেন্ট ব্যবহার হবে। আর যেখানে ভায়েল আছে সেখানে এন ব্যবহার হবে। আর দেখো এখানে ওটা এটা ভায়েল না, এইজন্য এখানে এন হয়েছে, তাই না? তাহলে এ মানেও একটি, এন মানেও একটি। ব্যবহারের পার্থক্য, এখানে যদি কালে কনসোনেন্ট হয় তাহলে হবে এ, আর ভায়েলের জন্য এখানে কি হয়েছে? এন হয়েছে। এখন ক্লিয়ার?
তাহলে আমাদের এটাও আমরা যেহেতু আগে শিখে ফেলেছি যে আসলে ভায়েলটা কি, আমরা ভায়েল নিচের ক্লাসে শিখে আসছি, তাই না? এ ই আই ও ইউ, ইংরেজিতে এই পাঁচটাকে ভায়েল বলা হয়, আর বাকি যেগুলো এগুলো হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে না? তাহলে আমরা এখানে ক্লিয়ার যে আসলে যদি কনসোনেন্ট হয় তাহলে তার আগে হবে এ, আর ভায়েল হলে হবে তার আগে এন, আর নির্দিষ্ট করে যখন বোঝাবে তখন তার আগে ডি। দেখো এই যে কলম টি লেখা আছে না, তার মানে কি এখানে নির্দিষ্ট, ঠিক আছে না? এই জন্য এখানে কি বোঝানো হয়েছে, ডি বসানো হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমি মানে আই হোপ দ্যাট দিস টপিক ইজ ক্লিয়ার টু ইউ, ওকে? আচ্ছা, এখন দেখো তারপরে আমি আরেকবার একটু আলোচনা করবো। আমরা সাধারণত জানি যে আসলে আর্টিকেলটা কি, এ এন্ড বি কে ইংরেজিতে আর্টিকেল বলা হয়, বাংলায় বলা হয় এটা নির্দেশক, মানে নির্দেশ করে, তাই না? এখন দেখো এই আর্টিকেলটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিফিনিট আর একটা হচ্ছে ইনডিফিনিট। ডিফিনিট মানে কি নির্দিষ্ট, তাহলে ডিফিনিট একটা সেটা হচ্ছে দি, তাই না? আর ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্ট, যেমন একটি, দুইটি, চারটি, পাঁচটি, ছয়টি, যেটা এটা অনির্দিষ্ট, তাই না? তাহলে অনির্দিষ্ট বোঝালে কি হবে, এ আর এন, ঠিক আছে? আর নির্দিষ্ট করে বোঝালে দা। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, দেখো তোমরা হয়তো বুঝতে পারো না তুমি। এই যে দেখো আমার ইংরেজি কি, আই আই মানে তো আমি, তাহলে আমার ইংরেজি কি, মাই মানে আমার না। তাহলে এখানে এই মায়ের পরিবর্তে আই হলো কেন, এটাও আমাদের জানার বিষয়। এখানে মাই হওয়ার কথা, তাহলে মায়ের পরিবর্তে আই হলো কেন, এটা জানতে হবে না? আচ্ছা, ভালো করে মনোযোগ সহকারে শোনো। এখানে মায়ের পরিবর্তে আই হলো কেন? দেখো, যে কোনো বাংলা বাক্যের যে কোনো সেন্টেন্সে যদি কারো অধীনে কোনো কিছু থাকা বোঝায়, বাংলা যে কোনো সেন্টেন্সে যদি কারো অধীনে কোনো কিছু থাকা বোঝায়, তখন ওই পার্সনের সাবজেক্টিভ কেস ব্যবহার হয়, ঠিক আছে? উল্লেখিত পার্সনের সাবজেক্টিভ কেস ব্যবহার হয়। যেমন দেখো এখানে পার্সনের তিনটা রূপ আছে না, যেমন আই মানে আমি, মি মানে আমাকে, নাই মানে আমার। এটাকে বলা হয় সাবজেক্টিভ কেস, এটাকে বলা হয় অবজেক্টিভ কেস, আর এটাকে বলা হয় পজেসিভ কেস, ঠিক আছে? তাহলে দেখো এখন সাবজেক্টিভ কেস মানে কি, এটা বাক্যের সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, আর এটা কি হয়, অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। আর এটা হচ্ছে পজেসিভ কেস। পজেসিভ কেস ওইটাকে বলা হয় যেই পার্সনের বাংলা অর্থ করলে রয়ের মতো উচ্চারণ হয়। পজেসিভ কেসটা ওইটাই যে বাংলা বাক্যের উচ্চারণ করতে গেলে বা বাক্যের শেষে যদি রয়ের মতো উচ্চারণ হয়, সেটাই হচ্ছে পজেসিভ কেস। যেমন এখানে লেখা আছে আমার, তাহলে রয়ের মতো উচ্চারণ হয়। তোমার, ইওর মানে কি তোমার, তাহাদের, আমাদের, এই যে এরকম রয়ের মতো যেটা উচ্চারণ, সেটাই হচ্ছে পজেসিভ কেস, তাই না? তাহলে এখানে দেখো আমার ইংরেজি কি মাই, তাহলে আমি যেটা বললাম যে কারো অধীনে কোনো কিছু থাকা বোঝালে ওই পার্সনের সাবজেক্টিভ কেস হয়, তাহলে মায়ের সাবজেক্ট কি আই না, এই জন্য এখানে আই হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছো তাহলে, তাই না? আসলে ধন্যবাদ। This is all for today. Goodbye and Allah Hafiz.